পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম। লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। এরপরে জানাবো লেবানন ইসরায়েল পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি সভা। এরপরেই থাকবে ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা। পরেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্র মিত্ররা ইসরায়েল লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের সদস্য হওয়ার যোগ্য নয় ইসরায়েল, মন্তব্য ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি হিজবুল্লাহ সহ তার সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ফিলিস্তিন সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের সমর্থন করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। লেবাননে ঢুকে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখানে তিনি বলেন, চলতি সপ্তাহে ইসরায়েল লেবানন জুড়ে একের পর এক মিসাইল আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরও মিসাইল আক্রমণ চালানো হবে। তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে ঢোকার রাস্তা তৈরি করে রাখছে। সেনা প্রধানের বক্তব্য, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে। হিজবুল্লাহকে মোকাবিলা করাই তাদের একমাত্র লক্ষ্য। হালেভির বক্তব্য, ইসরায়েলে একাধিক মিসাইল আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে একটি মিসাইল তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয়। জবাবে গোটা লেবানন জুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলও। তবে হিজবুল্লাহকে শেষ করতে একের পর এক লেবাননে ঢোকার প্রয়োজন ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছে সেনাপ্রধান। সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, যার জেরে এখন পর্যন্ত অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে, গৃহহীন অন্তত ১০,০০০ মানুষ। ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই হামাসের সমর্থনে ইসরায়েলে আক্রমণ করছে হিজবুল্লাহ। তারই জেরে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েল পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল পুনরায় লেবানন ইসরায়েল পরিস্থিতি নিয়ে জরুরি সভার আয়োজন করে। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসি নিরাপত্তা পরিষদের সদস্যগুলোকে একসাথে দুদেশের দুর্বল লাইন অঞ্চলে সহিংসতা বন্ধ করতে কাজ করার আহ্বান জানান। মহাসচিব বলেন, লেবাননের বিপুল সংখ্যক সাধারণ লোক মারা গেছে ও বাস্তুচ্যুত হয়েছে এবং ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু ও আবাসিক এলাকাগুলো বারবার হিজবুল্লাহর আক্রমণের শিকার হচ্ছে। পরিস্থিতি খুবই নাজুক এবং একটি বিপর্যয়কর আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে। সভায় আরব লীগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাতের মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক হন। মিশর আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব পালন করে এ ধরনের ধ্বংসাত্মক আচরণ বন্ধে হস্তক্ষেপ করার অনুরোধ জানায়। ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ও যোগাযোগ। নমনীয় কাঠামোর চেইন অব কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে। গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত ৩টি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয়েছে এবং পেজার ও ওয়াকি টকিতে বিস্ফোরণে অনেক প্রাণ হারিয়েছে। গত শুক্রবার ইসরায়েলের হামলা হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন। বৈরুতে হামলায় ৫৬০ জনেরও বেশি মানুষ মারা গেছে। নিহতদের মধ্যে ৫০ জন শিশুও ছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি দাবি করেছেন, আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ২টি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত আকিল এবং অন্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে। হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ ১ আগস্টের একটি বক্তৃতায় বলেছে, যখনই কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত তার শূন্য স্থান পূরণ করে। হিজবুল্লাহর একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছে, যোগাযোগ ডিভাইসে হামলার ১৫০০ যোদ্ধাকে আহত করেছে। তাদের অনেকেই অন্ধ হয়ে গেছে বা তাদের হাত উড়ে গেছে।
এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লাহর শক্তির একটি ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা 40 থেকে 50 হাজারের মতো উল্লেখ করা হলেও নাসরুল্লাহর দাবি দলটির 1 লাখ যোদ্ধা রয়েছে। অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে হামলা করছে হিজবুল্লাহ। 3টি সূত্রের বরাত দিয়ে রয়টার জানিয়েছে, তখন থেকে দক্ষিণের ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করেছে। এসব যোদ্ধাদের অনেকে সিরিয়া থেকেও এসেছে বলে জানিয়েছে এই সূত্রগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অবিলম্বে কার্যকর ইসরায়েল লেবানন সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। প্রস্তাবিত বিরতি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রসহ 12 জাতি ব্লক দ্বারা অনুমোদিত। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে আসে। সোমবার থেকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 600 মানুষ নিহত এবং প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জারি করা যৌথ বিবৃতিতে নিরাপত্তা ও নিরাপত্তার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। ইসরায়েল ও লেবানন উভয়কে শত্রুতা সাময়িক বন্ধে অনেক বিস্তৃত সংঘাত এবং বেসামরিকদের ক্ষতির হুমকি দেয়। নেতারা বলেছে যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কূটনৈতিক প্রচেষ্টা সফল করতে এবং বেসামরিকদের তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম করবে। ইসরায়েলের সামরিক প্রধান বিমান হামলার সংকেত লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলি বাহিনী শত্রুর অঞ্চলে প্রবেশ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে শত্রুরা সীমান্তের উপর বৃহত্তর আঞ্চলিক বাড়তি হওয়ার ঝুঁকি উপস্থাপন করছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল এবং লেবানন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মুলতুবি রয়েছে। এখন একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার মতে লেবাননের সাথে আলোচনা চলছে। সরকার আশা করছে হিজবুল্লাহ নয়, তার সীমানার মধ্যে অরাষ্ট্রীয় অভিনেতাদের পরিচালনায় নেতৃত্ব দেবে, বিবিসি জানিয়েছে। জাতিসংঘের সদস্য হওয়ার যোগ্য নয় ইসরায়েল। ধ্বংসাত্মক এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে ইসরায়েল জাতিসংঘের সদস্য হওয়ার যোগ্য নয় বলে মন্তব্য করেছে ইরান। 1949 সালে জাতিসংঘের সদস্য হয় ইসরায়েল। নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এই মন্তব্য করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি ইসরায়েল ওই অঞ্চলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করতে চায়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মেহর নিউজ এজেন্সি। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে মারাত্মক হামলার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। গত 7 অক্টোবর থেকে সব ধরনের আন্তর্জাতিক আইন উপেক্ষা করে গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর মধ্যে লেবাননের ভূখণ্ডে অগণিত হামলা চালিয়ে শুধুমাত্র গত সপ্তাহে শত শত লোককে হত্যা করেছে এই ইহুদিবাদী ইসরায়েল। আরাকচি বলেন, অধিকৃত ফিলিস্তিনে বর্বরতার ধারাবাহিকতায় ইসরায়েলের বর্ণবাদী দখলদারি শাসক এখন লেবাননের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধ চালাচ্ছে। সীমান্তের উপরে এবং ভূখণ্ডের গভীরে নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করছে। এদিকে চলমান পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর চলমান ইসরায়েল বিরোধী অভিযানে জোরালো সমর্থন জানিয়েছে আরাকচি। তিনি বলেন, লেবাননের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের জন্য ইসলামী প্রজাতন্ত্রের সর্বাত্মক সমর্থন রয়েছে।